থাকলেও কতটুকু সময় পাস আমাদের সঙ্গে কথা বলা। বাবার সঙ্গে একটুখানি কথা কাটাকাটি হয়ে গেল। গুড মর্নিং। কটা বাজে? 11টা বাজছে। স্নান হলো, পুজো করলাম, তারপর গিয়েছে এলাম মেলতে। আজকে আমার সেরকম রান্না বান্না নেই, একটু ডাল বসিয়েছি আর পেঁয়াজ কলি, আলু, বিট না গাজর, ক্যাপসিকাম এই দিয়ে একটা সবজি। আর চিকেন এনেছে, চিন্টু কালকে চিকেন এনেছিল রাত্রেবেলায়, মানে রান্না করা চিকেন, নান আর চিকেন। তো সেই চিকেনটা আছে, ওটা ওকে গরম করে দেবো। আজকে চিকেন আনতে হতো, কিন্তু চিন্টু আর আনতে গেল কোথায়, বললো থাক মা আজকে আর যাবো না। আমি ঠিক আছে তাহলে ওটাই খেয়ে নে, দুপুরবেলা রাত্রেবেলায় যদি বেরোস তখন নিয়ে আসবি। বলে ঠিক আছে। এই যে তারগুলো এত উঁচু না, লাগাল পাওয়া মুশকিল। লাফিয়ে লাফিয়ে দুখানা নাইটি মেলতে পেরেছি। এই যে এখানে মুসুর ডাল হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আর এখানে হচ্ছে সবজি, নাগেটস আছে ফ্রিজে, খাওয়ার সময় একটা নাগেটস ভেজে নিলে হয়ে যাবে। আজকে আর কিছু তামঝাম রান্না বান্না করলাম না। কেউ কিছু রান্না করছে, পচা মাছ গন্ধ, সামুদ্রিক মাছগুলোর এরকমই গন্ধ ছাড়ে। চিন্টু বাবা বলছিল মাছ আনা করে দেবো, আমি বললাম না, আমি আজকে রান্না করবো না, আজকে আর মাছ আনা করাও না, দেখবো পরে। তখন এইটুকু জল আছে, ওই জলেরটা উপরে করতে হবে, ওটা আমার দ্বারাই হবে না, অনেক ভারী। চিন্টু আসুক, আর এই জলটা একটুখানি কিছুতে ঢেলে রাখি। আজকে বিকেলে বেরোলে বলবো চিন্টুকে এই ছোট দুটো জার নিয়ে আসার জন্য। বড়টা এখন আছে, তাহলে কালকে আর অসুবিধা হবে না। তা না হলে আজকে এটা লাগাবো, কালকে যদি শেষ হয়ে যায় তখন সব একসঙ্গে শেষ হয়ে যাবে। আর এই দুটো রাখা থাকলে আবার তাহলে ওইটা শেষ হওয়ার পরে এই দুটো লাগাতে পারবো। এখন চুল কালার করতে হবে, পাকা চুল। চলো তেলটা দেখাই, যে তেলটা ইউজ করি বলেছিলাম না তোমাদেরকে, দেখাও আর দেখানোই হয়নি, ভুলেই যাই। এইখানেই রাখা থাকে, আমি এখানটায় থাকি তো বেশি, রাত্রেবেলায় যাই ওই ঘরে ঘুমাতে, এখানটাতে বেশি থাকি। আমার সমস্ত জিনিস এখানে রাখা আছে, সাজা গোজার জিনিস, সুতো, ছুঁচ, তারপর পালক, ক্লিপ, যাবতীয় জিনিস সব আমার এখানে রাখা আছে। তারাও দেখাচ্ছি। আর এই হচ্ছে তেল, এই যে দেখতে পাচ্ছ কি, এই দেখো, কে জানে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি ডেসক্রিপশান বক্সে চিন্টুকে বলবো লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। এটার নাম হচ্ছে গ্রিন কায়রো রোস্টেড কোকোনাট অয়েল উইথ হেয়ার অয়েল মিক্স। এটা 300 গ্রামের একটা বোতল, আর এর দাম হচ্ছে 290 টাকা। এখানে আরও যদি কিছু লেখা ছিল তা জানি না, এটা তেলে মুছে গেছে, যদি দামটাই হেরফেরও হয় হতে পারে। এই দেখো, বুঝতে পারবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। আর এটাতে অনেক রকম জিনিস আছে, জবা ফুল আছে, মেথি আছে, কালো জিরে আছে, শিকড় বাকড় আছে, অনেক রকমের পাতা আছে, দেখতেই পাচ্ছ, এই যে দেখা যাচ্ছে, এই দেখো সব শিকড় বাকড় কী কী অনেক কিছু দেওয়া আছে। তো এটা আমি লাগিয়ে কিন্তু ফল পেয়েছি। আমার চুলটা কেটে কুটিয়ে আমি কিন্তু অনেক ছোট করে নিয়েছিলাম, আমি নিজেই কেটেছিলাম চুলটা, তো ওই জন্য আমার চুলটা অনেক ছোট হয়ে গেছিলো। কেটেছি আমি আজ থেকে 4 মাস আগে, তো 2 মাসে যেই চুলটা আমার বাড়েনি সেটা এখানে আমার 1 মাসে বেড়ে গেল, শুধুমাত্র এই তেলটা লাগিয়ে। তবে জানি না, এরকম অনেক জিনিস দেওয়া আছে, তো অনেকের অ্যালার্জি থাকতে পারে, আমারও অ্যালার্জি আছে, কিন্তু আমার এই তেলটা লাগিয়ে কোনো রকম কোনো অ্যালার্জি হয়নি। এই তেলটা খুবই ভালো তেল। আর
তেলটার আরেকটা জিনিস সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে তুমি একবার ইউজ করে এই বোতলটা ফেলে দিও না। এই যে যা জিনিস আছে, তাই এই জিনিসগুলো এর মধ্যে থেকে যাবে, তো গরম করবে নারকেল তেল, এর মধ্যে ঢেলে দেবে, দেখবে আবার এই তেলটা রেডি হয়ে যাচ্ছে। এটা অনেক দিন কাজে লেগে যাবে তোমাদের। ভালো লাগলো, আমার এই তেলটা খুব ভালো লেগেছে। তাই আমি বলেছিলাম যে আরেকটু আমি এর ইয়েটা পাই, সুবিধাটা, তারপরেই দেখাবো। তো সত্যি আমি খুব উপকৃত, তোমরা লাগালে লাগাতে পারো, যাদের চুল উঠছে, তারপরে যারা চাইছো যে তাড়াতাড়ি লম্বা হোক চুলটা, এটা ভালো তেল। এটা আমাকে কেউ কিন্তু অ্যাডভার্টাইজ দিতে বলেনি, আমি নিজে ইউজ করে এটা আমি ফলাফল পেয়েছি, সেজন্য আমি শেয়ার করলাম। আমি চাই তোমরাও একটুখানি ফলাফল পাও, তোমাদেরও চুলে উপকার হোক। কারণ মানুষের, আমাদের যত মানুষ আছি, মেয়েই হোক বা ছেলেই হোক, চুল আর স্কিন এই দুটো যদি ভালো থাকে, আর আমাদের কিছু চাই না, তাই না? আমাকে পম্পা বলেছিল বহুদিন আগে যে স্কিন যদি ভালো না থাকে, তাহলে হাজার হাজার টাকা দামের শাড়িও যদি তুই পরিস, ভালো লাগবে না। কিন্তু স্কিনটা তো যেমনই থাক, তুই যদি 500 টাকারও শাড়ি পরিস, তাও তোকে সুন্দর লাগবে। কথাটা খুব ভালো লেগেছিল, দামি কথা বলেছিল। আর সকালবেলায় ঘুম থেকে উঠে চা খেতে খেতে চিন্টু বাবাকে যখন ফোন করলাম, চিন্টুর বাবার সঙ্গে একটুখানি কথা কাটাকাটি হয়ে গেল, ওই জন্য মুডটা খুব একটা ফ্রেশ নেই। চিন্টুর বাবার সঙ্গে কথা কাটাকাটি হলেই মুডটা আমার এরকম হয়ে যায়। রিন্টুর ভর্তির ব্যাপারটা নিয়ে একটুখানি চিন্তায় আছি। তো আমি বলছিলাম কলকাতায় ভর্তি করে দেওয়ার জন্য, যেটা আমি প্রথম থেকেই বলছি যে ছেলেটা আমার কাছে থাকুক। কিন্তু ওই যে ওর বাবা আর আমার বড় ছেলে, ওরা দুজন রাজি না। ওই জন্য আমার মনটা খারাপ হয়ে গেল, আমাকে চেঁচালো দুজনই। আমি বলছিলাম যে কলকাতায় ভর্তি করে দিলে কি হবে, আমার সুবিধা হবে, তা নাহলে আবার রিন্টু এখানে 4 বছর না 4.5 বছর, যেহেতু ওই ফিজিওথেরাপি করবে ও, তো 4.5 বছর আবার আমাকে আসা যাওয়া করতে হবে। এখানে যদি হয়ে যায়, এই যে এখানে সব রয়েছে, কেন কোনো জিনিস নাই যে আমার দরকারি জিনিস এখানটাতে নেই। ঘড়িতে 12:15। এখন আমি রেডি হয়ে গেলাম, এখন যাব ম্যাক্সকে ভ্যাকসিন করাতে। ম্যাক্সের খাবার শেষ হয়ে গেছে, নিয়ে ফোন করে জিজ্ঞেস করলাম এখন হবে কি না ভ্যাকসিন, বললো যে হ্যাঁ হয়ে যাবে। এই জন্য এখন আমি আর বাবা বেরিয়ে যাব ভ্যাকসিন করাতে। ওই তো বড় গাড়িতে যাবো, বৃষ্টি পড়ছে খুব, নিয়ে বাবা গাড়ি বার করছে, গাড়িতে নিয়ে যাবো। ম্যাক্স, আজকে তুমি প্রথমবার গাড়িতে বসবে, তোমার কেমন লাগছে? হ্যাঁ, ওই উই উই ম্যাক্স, গুড বয়, গুড বয়, গুড বয়। বসে গেছি আমরা। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? নতুন জায়গায় এসে ভয় পাচ্ছে, একটু ভয় তো পাবে, কিছু হবে না। ম্যাক্সকে পেছন দিকে রেখে দিল, একটুক্ষণের জন্যই রেখেছে, ও বহুত দাঁড়াতেও পারছে না বেচারা। একটু পেছন দিকটা দেখাচ্ছিলাম যাতে একটু কাম হয়, নাহলে এখানে বন্ধতে বসে বসে ভয় পাচ্ছে। এসির সামনে একদম বসে আছে। ঘরে থাকবি? দাদা তো তাই বললে, যেতে লাগবে না। ক্যান্ডি দেখছি কালকে চলে গেছে একটা ছেলেতে, ওই মানে ইয়ার ছেলেটা তখন না কামড়াচ্ছে। ঠিক আছে থাক, আসো ম্যাক্স, কাম, আসো, চলে আসো। চলে এসছি আমরা এখানে। হ্যাঁ, এই ওখানে পেছনে বাবাও আসছে। ভীষণ ভয় পেয়ে গেছে পুরো, না কোল থেকে নামতে খুঁজছে না কিছু, একদম চুপচাপ বসে আছে।
করবে, হ্যাঁ হচ্ছে ও কোলে তোলো, কোলে, নাহলে লাফাবে। লাগবে না, আমি নিডেলটা চেঞ্জ করে দিয়েছি। ও নো 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 নো, হয়ে গেছে। মানে হচ্ছে ওটার মধ্যে পারবো ক্যানিন ডিস্টেম্পার এগুলো থাকে। হ্যাঁ, আর তোমার যেটা ইয়ে আছে খাবার 2 প্যাকেট ভ্যাকসিন। সামনে একটা কুকুর আছে, ওকে দেখে নিয়ে ভয় পাচ্ছে। পারবো, শুধু পারবো দিয়েছে না, না 9-in-1 এর একটা দিয়েছে আর একটা কিছু বললো, দুটো মিলিয়ে কি এলেইস নাকি একটা। কাল চিকেন এনেছিল, এখানে তেলগুলো দেখেছো কীরকম জমে যায়। অবশ্য কাজু বাদাম বাটা দেওয়া আছে, ওই জন্য অনেকটা এরকম হয়ে যায়, কিন্তু তাহলে এখানে তেল ভালো না। আর এখানে নান আছে 1 পিস, আর 2 পিস চিকেন আছে। এই যে অল্প একটুখানি সবজি পাতি সব শেষ হলো, রান্না করাতে হবে। নাগেটস চিন্টু তো বলছে মা সব শেষ করে দিয়ে যাবে, নাহলে আমার এগুলো আবার সব পড়ে থাকবে, খেতে হবে। আজকে ভাতটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে, আর ঢাকাটা একটু খুলে দিয়ে গেছিলাম। ভাতটা ফুটতে ফুটতে ঢাকাটা আবার লেগে গেছে, নিয়ে গ্যাসে পুরো মাড় পড়ে গেছে। মাইক্রোওভেনে দিলাম চিকেনটা গরম করতে, আর এদিকে নাগেটস ভাজার জন্য ফ্রাই প্যান বসালাম। সেদিন চিন্টুর বন্ধুরা এসেছিল, আমি ভেবেছিলাম চিকেন পকোড়া করবো, ওই জন্য আমি বেসন আনা করিয়েছি, তারপর কর্নফ্লাওয়ার আনা করিয়েছি, নিয়ে আর হলো না। আমি বেসনটা এবার কী করবো, বেসনটাও শেষ করা হলো না, মানে এবারে চিন্টু খাবে না, নষ্ট হয়ে যাবে, দরকার নেই নিয়ে চলে যাবো প্যাকেট শুনে। ক্যান্ডি তো মাছ মাংস খায় না, যারা যারা আমার ব্লগ দেখো সবাই জানো তো, কিন্তু এই নাগেটসটা খায়, ভালো লাগে খেতে। জিনা জিনা হাসি খানে জিনা মেরি तेरे नाम से मेरी जिंदगी लिख दी, जीना जीना कैसे जीना চিন্টু চিন্টু আয়, এছাড়াটা কোনোদিন স্নান করে খায় না কেন রে? হ্যাঁ, কোনো মানে হয়? সবসময় স্নান করে খাবার খেতে হয়, বিকেলবেলায় স্নান করবে। দুপুরবেলায় যখন খাচ্ছিলাম চিন্টু বাবা ফোন করেছিল, ওই জন্য আর ভিডিও করা হয়নি। এখন কটা বাজছে? 8:30। একটু চা বানালাম আর একটু মুড়ি নিয়ে এলাম, বললাম চা দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে মাঝে মাঝে। দুপুরবেলায়
ঘুম পাচ্ছিল, একটু ঘুমালাম, মশা কামড়ে দিয়েছে। আর এখানে মশাগুলো ছোট ছোট, কামড়ালে এক ফোঁটা বোঝা যাবে না যে মশা কামড়াচ্ছে, কিছুক্ষণ পরে ফুলে যাবে, চুলকাবে। আমাদের ওখানে যেমন ঘাসের মশাগুলো হয় না, ওই রকম। চিন্টু তুই কিছু অর্ডার দিয়েছিলি? ওগুলো এসছে, দেখ ফ্রিজে রেখে দিয়েছি। কি ওগুলো? কোল্ড ড্রিঙ্কস, গুগল কফি, এনার্জি ড্রিঙ্ক। বললেই বলবে না ভালো সুগার ফ্রি, ওগুলোও দেখলাম খেতে মানা করছে, এনার্জি ড্রিঙ্ক। এনার্জি ড্রিঙ্ক খেতে মানা করছে, বুঝে কিছু এনার্জি থাকে না ওতে। এটা তো কফি। আগে মাঝে মাঝে শেয়ার করতাম এটা ওটা, ভালো জিনিস পেলে। দেখে শুনবেই না, আমাকে বোঝাবে যে না শেয়ার করি না। নাগেটস দিয়ে মুড়ি খাচ্ছে, নাগেটসটাকে চপ বানিয়েছে, মুড়িতে মেখেছে, নিয়ে খাচ্ছে। সবাই চেনে এটা, মানে আমাদের বয়সে তো সবাই চেনে। 105 গ্রাম 5 mg ক্যাফিন আছে। ক্যাফিনেটেড ড্রিঙ্ক, 0 সুগার। রেগুলার বেসিসে খেলে হয় অসুবিধা, সব কিছুই রেগুলার বেসিসে খেলে অসুবিধা। আগে আমাদেরকে মা বিকালবেলাতে সিঙ্গাড়া টিঙ্গাড়া চপ টপ আনলে মুড়ি যদি দিত না, আমরা মুড়ি খেতাম। আর মুড়িগুলোকে এমনি এমনি করে সাজাতাম মুখের এমনি করে, তার জন্যই এমনি এমনি করে গোটা মুড়িকে সাজিয়ে নিয়ে যে দাঁতে বানাতাম। মামকে ভয় খাওয়াই তার জন্য এমনি করতাম। আমার ভিডিওটা দেখে ফুচকু মাসি দিদি, তারপর ক্ষমা মাসি সবার মনে পড়ে যাবে গাবে। আর এখনকার মুড়িগুলো তো খারাপ, একদম হালকা পাঁপড়ের মতন। আগেকার মুড়িগুলো একটু শক্ত থাকতো, লম্বা লম্বা থাকতো। এদিকটা একটু কামড়াতাম, ওদিকটা কামড়াতাম, নিয়ে জয়েন্ট করতাম, এমনি করে করে। কত ধৈর্য ছিল, কত সময় ছিল। এখন কি আর সময় আছে? এখন না আছে সময়, না আছে ধৈর্য, কিছুই নেই। আমি পরীক্ষা ভেঙে গেল এই মুড়িটা। এখন মুড়িটা ভালো না বলে হচ্ছে না, আগে এত লম্বা লম্বা বানাতাম। কার মুড়িটা কত লম্বা হয়, হার জিত চলতো আমাদের চারজনের মধ্যে। কিন্তু এই সপ্তাহটা বাড়িতেও থাকতে পারবো না। কেন? তুই পরীক্ষার জন্য আমাকে তো যেতে হবে, হিমাদ্রির বাড়িতে গিয়ে পড়তে হবে। তুই থাকলেও কতটুকু সময় পাস বল? হ্যাঁ, তুই থাকলেও কতটুকু সময় পাস আমাদের সঙ্গে কথা বলা? কবে থেকে তোর পরীক্ষা? 22, 21, 21, 23। 3 দিনের তো পরীক্ষা, ভালোই হলো একদিকে। 3 দিনের নয়, 21, 23, 25, এইবারে আমাদের 3টে পরীক্ষা আছে 75 মার্কসের। এটা প্রথমবার আমাদের হচ্ছে যে আমাদের 3টে 75 মার্কসের পরীক্ষা আছে। নাহলে কি হয়, আমাদের দুটো পরীক্ষা হয়, একটা 75 মার্কসের হয় আর দুটোকে একসাথে কম্বাইন করে দেয়, দুটো সাবজেক্টকে। তো 38, 37 এরকম করে হয়। এইবারে সব লাস্ট ইয়ারে এরকম কম্বাইন করে নিয়ে দিয়েছিল। ফার্মাকোলজি আর প্যাথোলজি ছিল লাস্ট ইয়ার, না কমিউনিটি ছিল? হ্যাঁ, লাস্ট ইয়ার কমিউনিটি নার্সিং ছিল। কমিউনিটি ছিল 75 মার্কসের, আর আরেকটা কিছু সাবজেক্ট ছিল 75 মার্কসের, নার্সিং এডুকেশন। দুটো পরীক্ষা, এবারে 3টে, মেন্টাল হেলথ, সাইকিয়াট্রি, পিডিয়াট্রিক। কদিন হবে? 5 দিন হবে না 3 দিনই হবে?
তিন দিনই তিন দিন তিনটা পরীক্ষা হচ্ছে, কিন্তু একদিন মাঝখানে গ্যাপ আছে। তো 21, 23, 25, তারপর 25-এ হয়ে গেল, আবার 27 থেকেই শুরু হবে। 27, 28, 29, 30, 31। আর না হলে আগে আমার ইয়ে হওয়ার পরে 7 দিন আমি ছুটি পেয়ে যেতাম, এইবারে পাবো না, দুটো প্র্যাকটিক্যাল পরীক্ষা এবার আমাদের। বাইরে হাওয়া দিচ্ছে, পর্দাগুলো নড়ছে, এখানে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছে, কি মুশকিল ব্যাপার। বৃষ্টি হচ্ছে, উডুপি সাইডে বৃষ্টি হচ্ছে, তাই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা আছে। কিন্তু এখানেও কত বৃষ্টি হয়, এখন বৃষ্টিরই সময়। ওখানে বৃষ্টি হতো, বরং আমার ওখানে হতো। ওদের তো ঠান্ডা আছে, কিন্তু কতদিন থাকবে বৃষ্টি না? চিন্টু বাইরে বেরিয়েছিল, দেখো আজকেও নিয়ে চলে পারি না কি এগুলো সোয়ারমা সোয়ারমা, আমি আবার কত সুন্দর করে বলছি। ওর বাবাকে দিয়ে ডিম আনা করালাম, যেহেতু সকালবেলায় ডাল সবজি চিকেনও ছিল না, আর বললো বিকেলে আনতে যাব, বিকেলে আর যায়নি। ওর বাবাকে দিয়ে ডিম আনা করালাম যে রাতে ডিমের অমলেট করব, ডাল আছে সবজি আছে ভাত আছে। তা ও বেরোলো, এই দেখো নিয়ে চলে এসছে খাবার, ওর হাতে দুটো শর্মা আছে। এটা আবার টিফিন, এটা টিফিন করে তারপরে রাতে ডিনার করবে, পড়ে গেল। 10:30 বাজছে, এখন হবে স্টার্টার খাওয়া, তারপর রাতে হবে ডিনার। চলো আজকে একটা ছোট্ট মতন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দিতে থাকো। বাবা গুড নাইট, খাতা। এই যে দই, সাথে একটা চাটনি আছে, ধনে পাতার না পুদিনা পাতার জানি না, আর এখানে আছে পনির পরোটা আর আলুর পরোটা। তোর বাবা এগুলো দেখলে আমাদের যা চেঁচাবে না, খেয়ে দিয়ে কাজ নাই, রোজ দিন একটা একটা করে আনছে আর খাচ্ছে।